দেখ, আগের দিন আর্টিকেল নাম্বার ৭৪ বলে দিয়েছিল, ভালো করে বোঝ। আর্টিকেল নাম্বার ৭৪, এই আর্টিকেল নাম্বার ৭৪-এ কি ছিল? ছিল কাউন্সিল অফ মিনিস্টার। কাউন্সিল অফ মিনিস্টার মানে মন্ত্রী পরিষদ। বলে দিয়েছিলাম আর্টিকেল ৭৪-এ ছিল কাউন্সিল অফ মিনিস্টার, মন্ত্রী পরিষদ। আর আর্টিকেল ৭৫-এ ছিল কি বলেছে? যে প্রধানমন্ত্রী ছাড়া প্রধানমন্ত্রী ছাড়া নয়, মানে যত মিনিস্টার আছে তাদের প্রত্যেককে কে নিয়োগ করে? রাষ্ট্রপতি। তাদের প্রত্যেকে কে নিয়োগ করবে? তাহলে আমাদের যত কেন্দ্র সরকারের যত মিনিস্টার আছে, যত রকম মিনিস্টার আছে, রোডওয়ে মিনিস্টার, এয়ারওয়ে মিনিস্টার, রেল মিনিস্টার, যত ধরনের যত রকমের কে আছে মিনিস্টার আছে, তাদের নিয়োগ করবে কে? রাষ্ট্রপতি। কিন্তু কার সুপারিশে? কার সুপারিশে? প্রধানমন্ত্রীর সুপারিশ। বুঝতে পারলি না? পারলি না? তাহলে রিয়েল হেড কে? প্রধানমন্ত্রী। কার্যকরী হেড কে? রাষ্ট্রপতি। কার্যকরী হেড কে? রাষ্ট্রপতি। তাহলে জিনিসটা বুঝতে পেরেছিস? এই যে টোটাল কাউন্সিল অফ মিনিস্টার, মন্ত্রী পরিষদ, মন্ত্রী পরিষদের চেয়ারম্যান কে? হেড কে? মন্ত্রী পরিষদের হেড কে? প্রাইম মিনিস্টার হচ্ছে মন্ত্রী পরিষদের হেড। এটুকু ক্লিয়ার হয়েছে? প্রাইম মিনিস্টার কি হচ্ছে? মন্ত্রী পরিষদের হেড। বোঝা গেল না? গেল না? প্রাইম মিনিস্টার কি হচ্ছে? মন্ত্রী পরিষদের হেড। এবার আমরা মন্ত্রী পরিষদটা একটুখানি দেখে নেব। দেখ, মন্ত্রী পরিষদটা কি? মন্ত্রী পরিষদটা কি? দেখ, মনে কর এটা পার্লামেন্টের কক্ষ। পার্লামেন্টের কক্ষের হেড কে? প্রাইম মিনিস্টার। তাহলে প্রাইম মিনিস্টার সবসময় পার্লামেন্টের কক্ষের কি হবে? হেড হবে, তাই তো? হেড হবে। একদম প্রথমে কারা থাকে? প্রথমে কারা থাকে? ক্যাবিনেট মিনিস্টার। কি মিনিস্টার বল? ক্যাবিনেট মিনিস্টার। ক্যাবিনেট মিনিস্টার মানে কি? যে সমস্ত মন্ত্রীরা আছে তারা যে পদগুলো অবলম্বন করে সেই যে হেড একদম, যেমন কি নীতিন গাডকারি কি কিসের মিনিস্টার? কি রোডের হেড, মানে ন্যাশনাল হাইওয়ের হেড। তাহলে একদম যে টপ হেড, যেমন ধরে ন্যাশনাল হাইওয়ে, রেলওয়ে, এয়ারলাইন, শিপ, মানে একদম টপ লেভেলে যে সমস্ত জিনিসগুলো আছে, যে সমস্ত মন্ত্রী পদ আছে, তারা হচ্ছে ক্যাবিনেট মিনিস্টারের মধ্যে পড়ে। মানে ওই হচ্ছে কি টপ পজিশন আছে, ওই হচ্ছে কি টপ পজিশন আছে। এদেরকে অ্যাসিস্ট করার জন্য, সাহায্য করার জন্য এদের নিচে কি থাকে? একটা করে স্টেট মিনিস্টার। কি থাকে? স্টেট মিনিস্টার। কে থাকে? স্টেট মিনিস্টার। বুঝতে পারলি না? পারলি না? স্টেট মানে এটা কিন্তু কোনো রাজ্যের নয়, এদেরকে সাহায্য করার জন্য থাকে। বুঝতে পারছিস? তাহলে ক্যাবিনেট মিনিস্টারকে হেল্প করার জন্য কারা থাকে? স্টেট মিনিস্টার। ক্যাবিনেট মিনিস্টারকে হেল্প করার জন্য কি থাকে? স্টেট মিনিস্টার। হলো। আবার স্টেট মিনিস্টারকে হেল্প করার জন্য একদম লাস্টে থাকে কারা? ডেপুটি মিনিস্টার। এগুলো বলে দিয়েছি, এগুলো ডবল করে বলতে হচ্ছে আমার। ডেপুটি মিনিস্টার। বুঝতে পারলি? ডেপুটি কি মিনিস্টার। দেখ, তাহলে মনে কর আমি রেল মিনিস্টার তুলছি। রেল মিনিস্টারের নাম কি? পীযূষ গোয়েল। আমি রেল মিনিস্টার তুলছি। তাহলে রেল মিনিস্টার কি ডিসাইড করবে? ভালো করে বলছি। রেল মিনিস্টার কি ডিসাইড করবে? মনে কর কলকাতা থেকে বোম্বে পর্যন্ত একটা নতুন রেল লাইন পাততে হবে, তাই এটা কে ডিসাইড করবে? রেল মিনিস্টার ডিসাইড করবে। বুঝতে পারলি? তাহলে বড় বড় যত প্রজেক্ট যে মিনিস্টার মন্ত্রী মানে আওতায় পড়ে, যত বড় বড় প্রজেক্ট যে আওতায় পড়বে সেটা হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার করবে। তাহলে মনে কর মুম্বাই টু কলকাতা একটা রেল লাইন পাতা হবে। মুম্বাই টু কলকাতা একটা রেল লাইন পাতা হবে, বুলেট ট্রেন চলবে বলে। কি ট্রেন চলবে? বুলেট ট্রেন চলবে, নতুন প্রজেক্ট। তাহলে সেই প্রজেক্টটা তুলবে কে? ক্যাবিনেট মিনিস্টার। বোঝা গেল না? গেল না? এবার সারা ভারতবর্ষব্যাপী মনে কর কথার কথা, আমাদের ধর আমাদের শিয়ালদা আছে, শিয়ালদা নর্থ ডিভিশনে, মানে আমাদের উত্তরের দিকে বা সাউথ ডিভিশনে কোথাও একটা স্টেশন দরকার। কি দরকার? স্টেশন দরকার। দুটো রেল লাইনের মাঝখানে একটা স্টেশন দরকার, যাতে লোক উঠতে পারে না পারে। তার মানে ওর থেকে এটা ছোট ব্যাপার। এটা তখন দেখবে কে? স্টেট মিনিস্টার। কে দেখবে? স্টেট মিনিস্টার। তাহলে কি এই সামান্য একটা স্টেশন তৈরি করতে হবে কি না করতে হবে সেটা কি পীযূষ গোয়েলকে বলবে? পার্লামেন্টে ওখানে একটা স্টেশন করতে হবে, লোকজন উঠতে পারছে না, বলবে কি? তাহলে ছোট জিনিস বলবে না। যখন বড় প্রজেক্ট হবে তখন নিশ্চয়ই পার্লামেন্টে আলোচনা হবে।
এবার মনে কর কোন স্টেশনে চুনপুন খসে গেছে, রং ফং করতে হবে, ঠিক আছে, পেচ্ছাপখানা ভেঙে পড়ে গেছে, কি করতে হবে? তখন কি করতে হবে? ডেপুটি মিনিস্টার কাজে দেয়। তাহলে কোন জায়গায় ধর স্টেশনে কালার করতে হবে, রং করতে হবে, রেল লাইনে যেগুলো থাকে না, জিলিপি মতো যেগুলো থাকে না, লাইন রক, তাতে গিরিজ লাগাতে হবে, এগুলো কে করবে? সব ডেপুটি মিনিস্টার আওতায় পড়বে। তাহলে বোঝাতে পারলাম মিনিস্টার অনুযায়ী পদটা কি। এবারে হচ্ছে কি, আমরা সবাই জানি কখনো কখনো কোনো কারণে ক্যাবিনেট মিনিস্টার ছুটিতে গেছে। তাহলে ক্যাবিনেট মিনিস্টার কি হয়েছে? ছুটিতে গেছে। মনে কর রেলের ক্যাবিনেট মিনিস্টার যে পীযূষ গোয়েল বউ বাচ্চা নিয়ে ঘুরতে গেছে সিঙ্গাপুরে, তাহলে এখন পদ ফাঁকা, কিন্তু কিছু একটা কি করতে হবে? আলোচনা করতে হবে রেলের ব্যাপারে। সেই সময় এই যে স্টেট মিনিস্টার এই পীযূষ গোয়েলের জায়গায় গিয়ে বসবে, কিন্তু ওর নাম হবে না ক্যাবিনেট মিনিস্টার, তখন ওর নাম হয়ে যাবে কি? তখন ধর গিয়ে বসবে, তখন এইটার নাম হয়ে যাচ্ছে স্টেট মিনিস্টার ফ্রি চার্জ। কি বললাম? স্টেট মিনিস্টার ফ্রি চার্জ। মাথায় ঢুকেছে না? ঢোকেন এবার? তাহলে কি যখন ওর অবর্তমানে স্টেট মিনিস্টার বসবে তখন তার নাম হয়ে যাবে স্টেট মিনিস্টার ফ্রি চার্জ। বুঝতে পারলি না? পারলি না? এই ক্যাবিনেট মিনিস্টার একটা ভালো উদাহরণ দিয়েছিলাম, ঠিক আছে? মনে কর তুই চাকরি বাকরি করিস, প্রচুর তোর ইনকাম, চাকরি বাকরি পেয়ে গেছিস, একদম উড়ে উড়ে বেড়াচ্ছিস, তাহলে তোর বাড়ির ক্যাবিনেট মিনিস্টার কে? এখন টাকা পয়সা ইনকাম করছে না, ক্যাবিনেট মিনিস্টার কে? ঘর সংসার তুই চালাচ্ছিস, ক্যাবিনেট কে? তুই নিজেই ক্যাবিনেট মিনিস্টার। এবার তুই আছিস ক্যাবিনেট মিনিস্টার, 6 মাস পরে বিয়ে করলি, যেই বিয়ে করে ঘরে ঢুকলি ক্যাবিনেট মিনিস্টার চলে এলো কোথা থেকে? বিয়ে করে ঘরে চলে এলো, ক্যাবিনেট মিনিস্টার হয়ে গেল তোর বউ, তুই হয়ে গেলি কি মিনিস্টার? স্টেট মিনিস্টার। যেই তোর বউ দুদিন বাপের বাড়ি চলে গেল, তুই হয়ে গেলি ফের কি? ক্যাবিনেট মিনিস্টার নয়, স্টেট মিনিস্টার ফ্রি চার্জ। বুঝতে পারলে? ওই পদ আর তুমি কোনোদিন নিতে পারবে না, এটা স্বপ্ন থেকে ভুলে যাও, ঠিক আছে? তাহলে এটা বুঝতে পারলি? তাহলে এই যে টোটাল সিস্টেমটা করলাম, এটাকে বলা হচ্ছে মন্ত্রী পরিষদ। ভালো করে বুঝবি কি বলেছি বল? মন্ত্রী পরিষদ। তাহলে মন্ত্রী পরিষদ কি কি নিয়ে গঠিত বল? ক্যাবিনেট মিনিস্টার, বল বল, বলতে থাক। স্টেট মিনিস্টার। স্টেট মিনিস্টার ফ্রি চার্জ কখন হবে? যখন ক্যাবিনেট মিনিস্টার থাকবে না। আর তারপর হচ্ছে ডেপুটি মিনিস্টার, ঠিক আছে? রেল লাইন ফেল লাইন ভেঙে গেছে, ট্রেনের চাকা ফাঁকা করতে হবে, খুলে গেছে, সেগুলো সব কারা করবে? ডেপুটি মিনিস্টার। বুঝতে পারলি? আর ঠিক সেরকম এটা আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, এবার দেখ, এবার এটা যেমন মন্ত্রী পরিষদ, ঠিক তেমন আছে মন্ত্রী মন্ডল, ঠিক আছে? মন্ত্রী মন্ডল ভালো করে দেখবি। যখন সেই পার্লামেন্টে হেড কে আছে? প্রাইম মিনিস্টার। পার্লামেন্ট হেড কে আছে বল? প্রাইম মিনিস্টার হচ্ছে পার্লামেন্টের হেড আছে। এবার ধর কোনো গোপন আলোচনা হবে, বড় সড়ো আলোচনা হবে, ধর কথা কথা বড় সড়ো আলোচনা হবে, একটা এক্সপ্রেসওয়ে হবে, ধর কথা কথা এক্সপ্রেস হবে কোথায়? সেই মেঘালয় থেকে কলকাতা পর্যন্ত এক্সপ্রেস হয়ে হবে। তা বড় বড় প্রজেক্টের জন্য কাদের দরকার? এদের দরকার কি? স্টেট মিনিস্টার, ডেপুটি দরকার কি? তাহলে বড় বড় যখন প্রজেক্ট নিয়ে কোনো আলোচনা হবে তখন পিএম থাকবে আর শুধু ক্যাবিনেট মিনিস্টার থাকবে। তাহলে পিএম থাকবে আর কি থাকবে? শুধু ক্যাবিনেট। সিএম মানে আবার কেউ ভাবিনি চিফ মিনিস্টার, ক্যাবিনেট মিনিস্টার। তাহলে পিএম মিনিস্টার, পিএম মানে প্রধানমন্ত্রী থাকছে আর ক্যাবিনেট মিনিস্টার থাকছে। বোঝাতে পারলাম না? পারলাম না? এটাকেই বলে মন্ত্রিমণ্ডল। তাহলে বল মন্ত্রিমণ্ডল কি নিয়ে গঠিত? প্রধানমন্ত্রী আর ক্যাবিনেট মিনিস্টার। সাপোজ মনে কর তাহলে মন্ত্রিমণ্ডল কাদেরকে নিয়ে গঠিত? প্রধানমন্ত্রী আর ক্যাবিনেট মিনিস্টার। কিন্তু মন্ত্রী পরিষদ কি নিয়ে গঠিত? প্রধানমন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার, স্টেট মিনিস্টার ফ্রি চার্জ, আর কি ডেপুটি মিনিস্টার। পড়া বুঝতে পারছিস? ক্লিয়ার? এবার সাপোজ মনে কর যে কোন একটা বড় আলোচনা হচ্ছে আর একটা ক্যাবিনেট মিনিস্টার মিসিং, তাহলে সেই আলোচনা তো তার গুরুত্বপূর্ণ, কারণ বড় বড় যা কিছু হচ্ছে সব ক্যাবিনেট মিনিস্টার নিয়ে তো আলোচনা হবে। তখন এই যে ক্যাবিনেট মিনিস্টার ছিল তার জায়গায় কে আসবে? স্টেট মিনিস্টার ফ্রি চার্জ আসবে, নট স্টেট মিনিস্টার। কি বলবো? ওর বদলে যাবে। যেমন কথা মনে কর আমাদের ইসমাইল হচ্ছে গ্রামের প্রধান, ওর একটা মিটিং এ ডেকেছে, যেতে হবে, কিন্তু ও এত ব্যস্ত, কোথায় সিনেমা দেখতে গেছে কি জানি না, এত ব্যস্ত, ওর জায়গায় আরেকজনকে পাঠিয়ে দিল, তাই তো? তাহলে ও কি প্রধান হয়ে গেল তাই বলে? না, ওর প্রধানের জায়গাটাকে পরিপূরণ করতে গেল। ঠিক সেরকম ও যে স্টেট মিনিস্টার ছিল সেই জায়গাটায় গিয়ে বসলো। তাহলে বল মন্ত্রিমণ্ডল কি কি নিয়ে গঠিত? প্রাইম মিনিস্টার আর স্টেট মিনিস্টার ফ্রি চার্জ। মাথায় ঢুকবে এটা? এগুলো একদম পলিটি এমন পড়িয়ে দেবো, কোন রাজনীতির নেতার সঙ্গে কথা বলবি সে নিজে ঘাবড়ে যাবে, সে নিজেই জানে না এইসব কি, সে নিজেই বুঝতে পারবে কোথা তুই কি বলে যাচ্ছে। ঠিক আছে? এবারে সাপোজ মনে কর, তাহলে এটা বোঝা গেল।
তাহলে আমরা এখানে এতদূর পর্যন্ত একটা প্রাইমারি আইডিয়া থেকে আমরা কি বুঝলাম? সংসদের প্রধানকে বল, সংসদের প্রধানকে বল কে? প্রাইম মিনিস্টার। প্রধানমন্ত্রী হচ্ছে সংসদের কে? প্রধান। প্রধানমন্ত্রী সংসদের প্রধান। আর আমরা ভালো করে বুঝবি এই জিনিসটা, এখানে একটা ধরার ব্যাপার আছে। ৭৪ নম্বর ধারায় কি পড়লাম? মন্ত্রী পরিষদ, হ্যাঁ কি না? মন্ত্রী পরিষদ। ৭৪ নম্বর ধারায় কি পড়েছি? মন্ত্রী পরিষদ। ইয়েস অর নো? মন্ত্রী পরিষদ। ৭৫ নম্বর ধারায় কি পড়েছি? যে যত মন্ত্রীগুলো আছে এই সমস্ত মন্ত্রী, এটা কে নিয়োগ করে? কে নিয়োগ করে বল? রাষ্ট্রপতি। ভালো করবি, বলবি কে নিয়োগ করে? রাষ্ট্রপতি। কিন্তু কার পরামর্শে? প্রধানমন্ত্রীর পরামর্শ। মাথায় ঢুকেছে না ঢুকেনি? বুঝতে পারছিস? এই একটা ভালো করে বুঝবি, ব্রেন থেকে বার হয়ে গেলে আর ঢোকাতে পারবি না। ভালো করে বলছি। তাহলে ৭৫ নম্বর ধারা কি বলছে? এই যে প্রাইম মিনিস্টার আছে, মানে প্রধানমন্ত্রী আছে, আর এই যে আদার মিনিস্টার গুলো আছে, ক্যাবিনেট মিনিস্টার, এদের এই যে ক্যাবিনেট মিনিস্টারদের নিয়োগ করছে কে? রাষ্ট্রপতি। কার অনুমতিতে? প্রধানমন্ত্রীর অনুমতি। তাহলে 545টা তো সদস্য আছে, এমপি। তার মধ্যে প্রধানমন্ত্রী যাদেরকে সবসময় নিজের পার্টির লোককে এরকম বলে, কারণ নিজের পার্টির লোকের সঙ্গে অ্যাসিস্ট হয়, সবসময় নিজের পার্টির লোকের যারা আছে তাদের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করে, ওর রেলটা দেখতে বলো। কি বলবে? ওর রেল দেখতে বলো, ওর এয়ারলাইন দেখতে বলো, ওর হাইওয়ে দেখতে বলো, ওর এগ্রিকালচার দেখতে বলো, ওর জল দপ্তর দেখতে বলো। আর যত সময় মন্ত্রী, যে সমস্ত মন্ত্রী আছে ছোটখাটো মন্ত্রী, ডেপুটি মিনিস্টার বলে ঠিক আছে পেচ্ছা পায়খানা দপ্তরটা দেখো, ঠিক আছে, দেখো ওরকম নয়, ঠিক আছে? তাহলে বোঝ, তাহলে রাষ্ট্রপতি নিয়োগ করে এদের। এবার সাপোজ মনে কর কোনো কারণে প্রাইম মিনিস্টার এক্সপায়ার করলো। কি করলো? এক্সপায়ার করলো, মানে কি হলো? মরে গেল। ভালো করে বুঝছি, প্রাইম মিনিস্টার কি হলো? মরে গেল। তাহলে কোনো কারণে মনে কর প্রাইম মিনিস্টার মরে গেল, একটা এক্সট্রা সাইড মুছে দিচ্ছি, দিলে বলছি। ভালো করে বুঝবি, কোনো কারণে মনে কর প্রাইম মিনিস্টার মারা গেল, তাহলে প্রধানমন্ত্রী বুঝবি এখানে, হ্যাঁ, প্রাইম মিনিস্টার মারা গেল, বা কোনো কারণে ইচ্ছা করে বইয়ের সঙ্গে বাড়ি ঝগড়াঝাটি অশান্তি, তুমি আমার প্রতি সময় দাও না কেন, শুধু দেশ চালালে হবে, তুমি আমার চালাতে পারছো না, দেশ চালাবে কি, এরকম নানা রকম কথাবার্তা বলে যাচ্ছে। তা লাস্টে কি হচ্ছে? পদত্যাগ করলো। কি বললাম বল? প্রাইম মিনিস্টার কি করলো? পদত্যাগ করলো। তাহলে এই টোটাল মন্ত্রী পরিষদের হেড কে? প্রাইম মিনিস্টার। তাহলে সে যদি পদত্যাগ করে, তাহলে মন্ত্রী পরিষদ থাকবে না? থাকবে না? থাকবে না? থাকবে না। কারণ এই লোকগুলোকে কে নিয়েছে? নিয়েছে হয়তো রাষ্ট্রপতি সই করেছে, কিন্তু নিয়েছে কে? প্রাইম মিনিস্টার। সে যদি নিজে না থাকে, তুই থাকবি? থাকবে কি? তার মানে কি, যখন প্রাইম মিনিস্টার মারা যায় বা পদত্যাগ হয়, তখন কি হয়? মন্ত্রী পরিষদ কি হয়ে যায়? ভেঙে যায়। মাথায় ঢোকাবি, মন্ত্রী পরিষদ কি হয়? মন্ত্রী পরিষদ ভেঙে যায়। মাথায় ঢুকলো? হ্যাঁ কি না? মন্ত্রী পরিষদ কি হলো? ভেঙে গেল। তাহলে যখন প্রধানমন্ত্রী মারা যায় বা পদত্যাগ হয়, কি হয়? মন্ত্রী পরিষদ অটোমেটিক্যালি ভেঙে গেল। মন্ত্রী পরিষদ ভেঙে গেল, এটা কিন্তু মন্ত্রী পরিষদ ভাঙলো। যে প্রাইম মিনিস্টার আর ক্যাবিনেট মিনিস্টারদের নিয়ে যে ছোট মন্ত্রী পরিষদ ছিল, শুধু সেটা ভেঙেছে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ কি হারিয়েছে? ভালো করে দেখ, টোটাল পার্লামেন্টের মেম্বার কত ছিল? 545। ভালো করে বুঝবি, 545। এর 50%-এর ওপর, মানে এক বেশি পেলে, 273টা সিট পেলে সরকার গঠন করতে পারে। সরকার গঠন করতে পারবে তো? না পারবে। এটা মিনিমাম 273টা, কিন্তু সিট পেয়েছে ধর 300 আপ। 300 আপ সিট পেয়েছে, মনে কর কটা? 300 আপ। তাহলে এ সরকার গঠন করবে না? করবে না? ক্ষমতা ওর কাছে, সরকার গঠন কে করবে? ও করবে। 300 জনের মধ্যে একজন মারা গেছে, পড়ে রয়েছে কি? 299 না 99টা? ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি, 299টা। তাহলে দেখ, 273-এর থেকে এখনো বেশি আছে না কম আছে? তাহলে সংখ্যাগরিষ্ঠ আছে না নেই? তাহলে সরকার ফের নতুন করে গঠন হবে না? হবে না? সরকার তাহলে নতুন করে গঠন হবে। চলো সরকার গঠন করো। সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি কোথায় বসে আছে? রাষ্ট্রপতি কোথায় বসে আছে? পাহাড়ের উপর বসে আছে। হ্যাঁ, কোনটা বলবো বল? আচ্ছা দেখ, মনে কর 273টা সিট পেলে সেই সরকার গঠন করে তো, অর্ধেকের বেশি। জোট আছে, এনডিএ আছে, ইউপিএ আছে, ওগুলো পরে আসছে, আমি বোঝাবো, আজকেরই ওটা বোঝাবো, এনডিএ ইউপিএ এগুলো সবই বোঝাবো। এটা দেখ, তাহলে মোট সিট সংখ্যা কত? 535টা। তাহলে এর অর্ধেকের বেশি যে সরকার গঠন করবে, যে পার্লামেন্ট, ধর বিজেপি সরকার,
করবে, সে তাহলে সরকার করবে। মনে কর সে 300টার বেশি পেয়েছে, 273টা হচ্ছে মিনিমাম, 300টার বেশি পেয়েছে, তাহলে 300টার বেশি পেয়ে সে কি করেছে, ক্যাবিনেট মিনিস্টার মন্ত্রিমণ্ডল করেছে। এবার প্রধানমন্ত্রী মারা গেছে, কি হয়েছে, প্রধানমন্ত্রী কি হয়েছে, মারা গেছে। তাহলে মারা গেছে একজন কমে গেল তো, তাহলে একজন কমে 299 হয়েছে, কিন্তু কি সংখ্যাগরিষ্ঠতা কমেছে কি? তাহলে এখনো সরকার করার ক্ষমতা আছে না নেই? সরকার করার ক্ষমতা আছে না নেই? সরকার করার ক্ষমতা আছে। তাহলে এবারে কাজটা হচ্ছে কি, সঙ্গে সঙ্গে যত ক্যাবিনেট মিনিস্টার আছে সবার ডাকবে। কে ডাকবে? রাষ্ট্রপতি ডাকবে। রাষ্ট্রপতি কোথায় বসে আছে? রাষ্ট্রপতি ভবনে, রায়সিনা পাহাড়ে। রাষ্ট্রপতিকে কি করবে? ডাকবে, ওদের ডাকবে, সব কটা দিকে দরকার আছে, চলে চলে তাদের দুপুরবেলা একসঙ্গে খাওয়া দাওয়া গল্প হবে। রাষ্ট্রপতি ডাকলো, বলে এরকম তো প্রধানমন্ত্রী মরে গেছে, দুঃখের আর শেষ নেই, কিন্তু কি করা যাবে, সরকার তো গঠন করতে হবে, তাহলে কি করা যায়, একজনকে প্রধানমন্ত্রী করো। ঠিক আছে, একজনকে প্রধানমন্ত্রী করো। তা সবাই মিলে টুলে বলে একজনের নাম প্রস্তাব করলো, ঠিক আছে, তাহলে ওই প্রধানমন্ত্রী হোক। রাষ্ট্রপতি ফের তারা একদিন ডাকবে, এদিকে এদিকে মনে করছে একজনের নাম ডাকলো, এদিকে ডাকলো, বলে ঠিক আছে পাহাড়ের উপর ঘুরতে যাবো, চলো একসঙ্গে ডিনার লাঞ্চ সব করবো, করে তুমি প্রধানমন্ত্রী হবে, তাও তোমার নাম সুপারিশ এসেছে, বলে রাষ্ট্রপতি এই জয়ী দল থেকে বা সংখ্যাগরিষ্ঠ দল থেকে একজনের নাম প্রধানমন্ত্রী হিসাবে কি করবে? ঘোষণা করবে। বুঝতে পারলাম না? পারলাম না? প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করবে। মনে কর একটা সরকারের টার্ম কত বছর, ভালো করে বুঝবি, সরকারের টার্ম কত বছর? 5 বছর। কিন্তু প্রধানমন্ত্রী কোনো কারণে মারা গেছে 2 বছর পর। কি কারণে মারা গেছে? 2 বছর পর। তাহলে নতুন প্রধানমন্ত্রী সিলেক্ট করলো, হলো না? হলো না? বুঝতে পারছিস তো? নতুন প্রধানমন্ত্রী হলো, যে নতুন প্রধানমন্ত্রী হলো সে তাহলে বল 5 বছরের জন্য হবে না বাকি সময়ের জন্য হবে? 5 বছরের জন্য হবে না বাকি সময়ের জন্য হবে? কেন 5 বছরের জন্য হবে? 5 বছরের জন্য হয় যখন মানুষ ভোট দেয়। আমি রাষ্ট্রপতি বলেছি, আমি বলেছি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি মানুষ ভোট দেয়, তাহলে আপনি তো বলেছেন, বলছিস হ্যাঁ, রাষ্ট্রপতি বলেছি মানুষ ভোট দেয় যখন ডাইরেক্ট, হ্যাঁ, যখন রাষ্ট্রপতি, যখন মানুষ ডাইরেক্ট ভোট দিচ্ছে, দিয়ে সরকার গঠন করছে, তখন এর টার্ম কত হচ্ছে? 5 বছর হলো। কিন্তু এখানে ভোট দিচ্ছে কারা? বাকি যে 2 বছর পরে যে পিএম হলো, প্রধানমন্ত্রী হলো, তার জন্য ভোট দিচ্ছে কারা? মিনিস্টাররা, যে ওর নাম সিলেক্ট করো। তাহলে সে তখন থাকবে বাকি 3 বছরের জন্য। বোঝাতে পারলাম না? পারলাম না? বাকি 3 বছরের জন্য হবে। তাহলে বুঝতে পারলি না? পারলি না? তাহলে এর থেকে তোরা বল, এর থেকে একটা কমন সেন্স অ্যাপ্লাই করে বল, প্রধানমন্ত্রীর তাহলে কার্যকালের কি নির্দিষ্ট কোনো বয়স আছে? তাহলে আমরা যে বলি প্রধানমন্ত্রী 5 বছরের জন্য হয়, এটা কি ঠিক কথা না ভুল কথা? না, হয় না। কোথায় লেখা আছে? আমাকে দেখাবি, আমাকে দেখাবি প্রধানমন্ত্রীর মেয়াদ 5 বছর, আমাকে কিন্তু দেখাতে হবে। তুই আমাকে দেখাবি লেখা? না না, পাল্লা সংসদের কার্যকালের মেয়াদ 5 বছর আলাদা, আর প্রধানমন্ত্রীর কার্যকালের 5 বছর আলাদা। ভালো করে বুঝবি, তুই আমাকে দেখাবি যেখান থেকে খুশি। হ্যাঁ, কি বলছিস? আরে হতে পারা আর মেয়াদ দুটো কথা কি একই? ওটা তো 5 বছর মেয়াদ, ভালো করে বুঝবি। তাহলে যদি নিয়ম হতো তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে তো একই হতো। ভালো করে বোঝ জিনিসটা, প্রধানমন্ত্রীর কার্যকালের কোনো মেয়াদ নেই, সোয়া কথা। সবার মেয়াদ আছে, প্রধানমন্ত্রীর 5 বছর নির্দিষ্ট কোনো কার্যকালের মেয়াদ নেই। যদি সরকার ডাউন হয়ে যায়, বল 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 বল, ভোট হবে। হ্যাঁ, তাহলে যখন এইটুকু কমন সেন্স মাথায় রাখবি, যখন মানুষ ভোট দেবে, দেওয়ার পর সরকার গঠন হবে, তখন 5 বছর। এটুকু মাথায় ঢুকিয়ে রাখতে পারবি তো? না পারবি না? ইনডাইরেক্ট হচ্ছে তো, এটা তো ইনডাইরেক্ট ভোটে 5 বছর কি করে হবে? কিন্তু রাষ্ট্রপতি, বল বল বল, হ্যাঁ একদম, বুঝতে পারলি? তাহলে প্রধানমন্ত্রীর কোনো নির্দিষ্ট মেয়াদ নেই। এবার শোন, এই জিনিসটা তোকে ছোট করে ভেঙে বলি। এই রিসেন্ট কি ভোট হয়েছে? এমপি ভোট হলো, এমপি ভোট হলো, এমপি ভোট হলো তো। এমপি ভোটে উড়িষ্যার কি হয়েছে? এমএলএ পার্ট আছে না নেই? ভেঙে গেছে। তাহলে তুই কি করে বললি? মানে এটা তাহলে কি, যেমন সিস্টেম কেন্দ্র সরকারের তেমন সিস্টেম তো রাজ্য সরকারের। এখানে এমপি, এখানে কি এমএলএ। তাহলে বল উড়িষ্যায় তাহলে কি বিধানসভার আছে? আমি একটা এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, অন্ধ্রপ্রদেশ জগনমোহন রেড্ডিও ভেঙেছে, ঠিক আছে। তাহলে বল, তাহলে উড়িষ্যায় কি আর সেই সরকার আছে? নেই। ঠিক এরকম প্রধানমন্ত্রীর বা সংসদে 5 বছর কোনো নির্দিষ্ট কার্যকাল নেই। এটুকু ক্লিয়ার করে বুঝতে পেরেছি না? এখনো পারিস? ঠিক আছে, বইয়ে কি লেখা আছে নয়, জিনিসটা বোঝার চেষ্টা কর। বইয়ে বল,
হ্যাঁ 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 3 বছর হবে। হ্যাঁ বাকি যে ব্ল্যাঙ্ক থাকবে তাই পরবর্তী ভোট হওয়া পর্যন্ত সেই কদিনের জন্য হবে, যখন যেখানে মানুষ ডাইরেক্ট ভোট দেবে। বুঝতে পারলি? তাহলে হলো, তাহলে এইটুকু বুঝতে পেরেছিস। এবারে পরবর্তী পর্যায়ে আয়, দেখ ভালো এই এই সিস্টেমটা ধরতে পেরেছিস তো। এবার পরবর্তী পর্যায়ে আয়, 8 ঘন্টা ভিডিওটা হয়ে গেলে আমাকে বলবি, তোরা একটু খেয়াল রাখবি। কত হয়েছে? হ্যাঁ আমি যখন স্টেট গভর্নমেন্ট ভালো করে পড়াবো তখন এইগুলো বলবো। হ্যাঁ ঠিক আছে। আর বিধান পরিষদ থেকে এ করা যায়, কাউকে আবার 6 মাসের মধ্যে জিততে হয়, সেগুলো সিস্টেম আছে বলে দিচ্ছি। তাহলে এই যে জিনিসটা বুঝতে পারলি, তাহলে মনে কর এবার দেখ, তাহলে যে পিএম ছিল, প্রথম যে প্রধানমন্ত্রী ছিল, তার একটা মন্ত্রী পরিষদ ছিল, ভালো করে বুঝবি। তার কি ছিল? মন্ত্রী পরিষদ ছিল। এই 5 বছরের মধ্যে তার একটা মন্ত্রী পরিষদ ছিল। প্রথমে কি ছিল? ক্যাবিনেট মিনিস্টার। আর তারপরে কি ছিল? স্টেট মিনিস্টার। তারপরে স্টেট মিনিস্টার ফ্রি চার্জ। আর তারপরে ডেপুটি মিনিস্টার। স্টেট মিনিস্টার ফ্রি চার্জ কিন্তু এরাই, বুঝতে পেরেছিস তো? এরাই যখন এই ব্ল্যাঙ্কটা হয়ে যায়, এরা গিয়ে ওই জায়গাটা বসে। এই এটা একটা পিএম এর পদ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবারে যে নতুন পিএম এসছে, ভালো করে বুঝবি। এখানে যে পিএম, নতুন পিএম এসছে, এই পিএম কি করেছে? এই পিএম প্রধানমন্ত্রী কি হয়েছে? প্রধানমন্ত্রী কি হয়েছে? মারা গেছে। তাহলে এর পছন্দের লোকগুলো এখানে বসে আছে। এর পছন্দের এ চেয়েছে যে পীযূষ গোয়েল কি হোক? রেলমন্ত্রী হোক। রাষ্ট্রপতি সৈকত দাও, পীযূষ গোয়েল কি হবে? রেলমন্ত্রী হোক। এ তো নাও চাইতে পারে, এ তো নাও চাইতে পারে, আবার চাইতেও পারে তো, যা পীযূষ গোয়েল ছিল থাক। কি বলছি মাথায় ঢুকছে না? ঢুকছে না? হ্যাঁ কি বলছিস? সেটাই বলছি। তাহলে এ চাইতেও পারে, আবার কি নাও চাইতে পারে। তাহলে এও চাইতে পারে যে পীযূষ গোয়েল প্রধানমন্ত্রী হোক। ভালো বুঝলি? তাহলে রেল মিনিস্টার এক হয়ে গেল। ডিফেন্স মিনিস্টার কে? রাজনাথ সিং। এখানে ছিল রাজনাথ সিং, কিন্তু এ চাইছে কি না রাজনাথ সিং করবো না, আমি ডিফেন্স মিনিস্টার, ওটাকে আমি গাডকারিকে করে দেবো ডিফেন্স মিনিস্টার। তাহলে ও চেঞ্জ করতেই পারে। তাহলে নতুন প্রাইম মিনিস্টার আসার পরে ক্যাবিনেট চেঞ্জ হতে পারে, আবার নাও হতে পারে। মাথায় ঢুকছে জিনিসগুলো? ও চাইতে কি, আমি প্রাইম মিনিস্টার বসে আছি, প্রধানমন্ত্রী হলাম, আগের যে মিনিস্টার সব ছিল সবাইকে নিয়ে নিলাম, কিন্তু সবাইকে গিয়ে রাষ্ট্রপতিদের সই করাতে হবে, কিন্তু আবার সেটা পরের কথা, নিয়ে নিলাম। আবার ওর পছন্দ না হতে পারে। ও হতে পারে কি, এডুকেশন মিনিস্টারকে কিরণ রিজিজু, এডুকেশন মিনিস্টারকে চেঞ্জ করে দিতে পারে কয়লা মিনিস্টার, কয়লাকে চেঞ্জ করে দিতে পারে খনিজ তেল, মানে বিভিন্ন জায়গায় ঘোরাতে পারে বা দিতে পারে। তাহলে কি হলো? এইটুকু বুঝিয়ে বলা আমার, ক্যাবিনেট যদি ভেঙে যায়, তাহলে মন্ত্রী পরিষদ 1 নম্বর অপশন বোঝ, পাল্টাতে পারে, 2 পাল্টাতে পারে না, 3 পাল্টাতে পারে আবার পাল্টাতে পারে না, 4 উপরে সবগুলো ঠিক, পাল্টাতে পারে না, বা উপরে সবগুলো ঠিকই হবে। ঠিক আছে? বুঝতে পারলি না? পারলি না? তাহলে এইটুকু বুঝতে পেরেছিস না? বুঝতে পারিনি বল? একদম সব প্রধানমন্ত্রী মতামত অনুযায়ী চলবে, একদম কার্যত প্রধানমন্ত্রী মতামতেই সবই চলবে। বুঝতে পেরেছিস? এতটুকু এইটুকু ক্লিয়ার হলো? সবে 4 লাইন বুঝিয়েছে, 1 2 3 4, এখনো বাকি আছে। দেখ এত সহজ নয় পড়ানো, ঠিক আছে? সবে 4 লাইন হয়ে যায়। মন্ত্রিমন্ডল রাষ্ট্রপতির কাছে জবাব দিতে পারে। এই নতুন পিএম নতুন ক্যাবিনেট করতে পারে, আবার নাও করতে পারে। এই যে ক্যাবিনেট, সেটা নতুন করতেও পারে, আবার নাও করতে পারে। আবার চলে এবার চলে। তাহলে বলতো এখান থেকে বল, এইটুকু থেকে কি বুঝলি? মন্ত্রী যে মন্ডল আছে, এদের তাহলে নির্দিষ্ট কোনো সময়কাল আছে না? সময়কাল নেই। তাহলে মন্ত্রী পরিষদের বা মন্ত্রী মন্ডলের কোনো নির্দিষ্ট সময়কাল নেই। আচ্ছা বোঝা গেল না? পাওয়া গেল না? বুঝতে পেরেছিস? আচ্ছা এবার দেখ, এবার মনে কর কোনো কারণে কোনো সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে? দেখ এদিকে কোনো কারণে কোনো সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে ভালো করে বুঝবি। ধর এই প্রাইম মিনিস্টারের সংসদ, এখানে আছে ক্যাবিনেট মিনিস্টার, এটা রেল মিনিস্টার আছে, মনে কর পীযূষ গোয়েল, ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, ঘটনা ঘটছে। তাহলে এ এখন কিন্তু সিঙ্গেল, সেটা নিয়ে আলোচনা করার জন্য রাষ্ট্রপতি এখন পীযূষ গোয়েলকে ফোন করছে, আমার সাথে দেখা করবি কালকে বিকালবেলা টেনিস মাঠে, আমার ভলিবল খেলার মাঠে দেখা করবি, কি সমস্যা হয়েছে, ট্রেন ফ্রেনে উল্টে যাচ্ছে দেখবো। তাহলে যখন কোনো সিঙ্গেল মিনিস্টারের কোনো কিছু থাকে, তাহলে সে থাকে কার কাছে দায়বদ্ধ? রাষ্ট্রপতির কাছে। তাহলে তার সাথে যেতে বাধ্য। জিনিসটা বোঝাতে পারলাম না?
তখন একটা মিনিস্টার যখন সিঙ্গেল থাকবে মানে একা, তাহলে সে কার কাছে দায়বদ্ধ? রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ। কিন্তু পুরো ক্যাবিনেট মিনিস্টারের গ্রুপ, পুরো এরা কার কাছে দায়বদ্ধ? সংসদের কাছে। এরা কার কাছে দায়বদ্ধ? সংসদের কাছে। বুঝতে পারছিস না পারিস? কি করলাম? তার কাছে দায়বদ্ধ? সংসদের কাছে দায়বদ্ধ। সংসদ মানে তো পার্লামেন্ট। বল। আরে ওটা বলছি না, প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী চলে না, এদের কাছ থেকে ডিসিশন নেয়, সিদ্ধান্ত নেয়। এখনো কিছু মিনিস্টারি পদ পর আছে, মানে আমরা যেমন মন্ত্রী পরিষদ পড়েছি, মন্ত্রিমন্ডল পড়েছি, এরপর বড় সুপার ক্যাবিনেট, এরপর বড় কিচেন ক্যাবিনেট, এরপর বড় শ্যাডো ক্যাবিনেট। সেটাই তো বলছি, যখন সিঙ্গেল হবে একজন হলে রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ, আর যখন পুরো মন্ত্রী পরিষদ কার কাছে দায়বদ্ধ? রাষ্ট্রপতির কাছে। কারণ কি, মনে কর এ আছে কজন? 545 জন। এর মধ্যে মন্ত্রী কজন হবে? ভালো করে বল। মিনিস্টার কজন হয়? ধর কথার কথা আমি লিখলাম 30 জনই লিখলাম, মিনিস্টার কজন হলো? তাহলে এই 30 জনের কাজের উপর দেশ নির্ভর করবে তো। তার মানে কি, এরা তো এদের কাছে দায়বদ্ধ, এরা তো লাস্টে কথা বলবে। কিন্তু যখন সিঙ্গেল হবে তখন কার কাছে দায়বদ্ধ? রাষ্ট্রপতির কাছে। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? তাহলে একটা মন্ত্রী সিঙ্গেল যখন থাকবে কার কাছে দায়বদ্ধ? রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ। বুঝতে পারলি না পারলি না? আর যখন একটা মন্ত্রী পুরো মন্ত্রী পরিষদ কার কাছে দায়বদ্ধ? সংসদের কাছে দায়বদ্ধ। বুঝতে পারলি না পারলি না? এই হচ্ছে ব্যাপার। এত ক্লিয়ার? বল কোথায় ডাউট আছে বল। হ্যাঁ, তো ওদের মধ্যে ছাড়া কিন্তু বাইরে থেকে হবে, ওদের মধ্যে ছাড়াও হয় 6 মাসের জন্য। 6 মাসের মধ্যে আবার ভোট করে জিততে হবে। বোঝা গেল? আচ্ছা, এই দেখ এবার শোন কি বলছিস। রাষ্ট্রপতি না বল। বুঝতে পেরেছিস? এবার দেখ ভালো করে শোন। এবারে তাহলে আমরা প্রথম কাউন্সিল অফ মিনিস্টার পড়েছি, মানে মন্ত্রী পরিষদ পড়েছি, মন্ত্রিমন্ডল পড়েছি। এবারে পড়বো যোজনা কমিশন। ভালো করে বুঝবে এটা, যোজনা কমিশন। কি বললাম? যোজনা কমিশন। যোজনা কমিশনটা কি ভালো করে বুঝবি। কি বললাম? যোজনা কমিশন কি? যোজনা কমিশনের বর্তমান নায়কের নাম হচ্ছে কি বললাম? নীতি আয়োগ। যখন ডিটেলস পড়াবো তখন তার সময় নীতি আয়োগ সম্বন্ধে বলবি, এখন নীতি আয়োগ পড়াচ্ছি না, এটা মাথায় রাখ। সাপোজ মনে কর যোজনা কমিশন। আমরা মন্ত্রিমন্ডল পড়েছি, ভালো করে শুন, মন্ত্রিমন্ডল পড়েছি তো। তাহলে মন্ত্রিমন্ডলে কি কি ছিল? রেল মন্ত্রী ছিল, সড়ক মন্ত্রী ছিল, কয়লা মন্ত্রী ছিল, আরো বাগালা, যাই হোক কয়লা, আরো অনেক কিছু ছিল। ইয়ে তোরে মিলিটারি ডিফেন্স। বুঝতে পেরেছিস? বুঝেছিল? এই জায়গাটা বুঝলি। ধর কোথাও একটা, যে পীযূষ গোয়েল যে রেল মন্ত্রী, সে তো চাইবে তার যে রাজ্যে বাড়ি সেই রাজ্যে রেল উন্নয়ন হোক, হ্যাঁ কি না? সে তার রাজ্য বা এলাকা সম্বন্ধে ওয়াকিবহ। পীযূষ গোয়েলের বাড়ি কোথায় আমি জানি না। সাপোজ মনে কর ভারতের, মনে কর কোন একটা রাজ্যে, তাহলে সে যে রাজ্যে, সেই রাজ্যের ছাড়া অন্য রাজ্যের সম্বন্ধে কি আইডিয়া হবে? অন্য রাজ্যের সম্বন্ধে কি আইডিয়া হবে যে ওখানে রেল লাইন দরকার কি দরকার নয়? সে চাইবে কি তার নিজের রাজ্যে উন্নয়ন হোক। যে সড়ক মন্ত্রী, সে কি চাইবে? যে আমার নিজের রাজ্যের উপর থেকে বেশি করে হাইওয়ে হোক, আমার নিজের রাজ্যের উপর উন্নয়ন হোক। সে কি চাইবে যে প্রত্যন্ত যে গ্রামটা আছে বা যে রাজ্যটা আছে তার উন্নয়ন হোক? সে কি বুঝতে, সে তো জানেই না আরো। কি বলছি বুঝতে পারছি না পারছি না? সে তো জানেই না ডেভেলপমেন্ট কি করে হবে। ওই জন্য নীতি আয়োগকে এস্টাবলিশমেন্ট করা হয়েছে। এই নীতি আয়োগে সমস্ত রকমের মন্ত্রী আছে। কি বললাম বল? নীতি আয়োগে সমস্ত রকম মন্ত্রী আছে। তাহলে যে রেল মন্ত্রী সে কি নিয়ে আলোচনা করবে? শুধু রেল নিয়ে। যে ডিফেন্স মন্ত্রী সে কি নিয়ে আলোচনা করবে? ডিফেন্স নিয়ে। যে সড়ক মন্ত্রী সে কি নিয়ে আলোচনা করবে? সড়ক নিয়ে আলোচনা করবে। কিন্তু এখানে সমস্ত রকম মন্ত্রী থাকার জন্য এখানে সবকিছু নিয়ে আলোচনা হয়। এখানে কি নিয়ে আলোচনা হবে? সবকিছু নিয়ে আলোচনা হবে। বুঝতে পেরেছিস না পারিস? এই জন্য নীতি আয়োগকে বলা হয় সুপার ক্যাবিনেট। কি বলবো বল? সুপার ক্যাবিনেট। সুপার ক্যাবিনেট। এতক্ষণ তো ক্যাবিনেট মিনিস্টার বললাম, কাউন্সিল অফ মিনিস্টার।
ক্যাবিনেট মিনিস্টার, আর এটা কি বলবো সুপার কেবিনটা লিখেছি নাকি, সুপার ক্যাবিনেট। বুঝতে পেরেছি না পারিস? তাহলে সুপার ক্যাবিনেট কাকে বলবো? নিতে একেবারে এগুলো খুব ছোট ছোট প্রশ্ন, জিনিসগুলো মাথায় ঢুকিয়ে নেই পুরো। তাহলে সুপার ক্যাবিনেটে কি আলোচনা হয়? সব কিছু আলোচনা। মানে কি, ধর সুপার ক্যাবিনেটে কি আছে, যে সড়ক সেও আছে, যে রেল সেও আছে, ভালো করে বুঝবি। তাহলে যে রেল সে তার এলাকায় জানে কোন সড়কের দরকার, যেমন সে রেলটাও জানে তেমন জানে তো কি সড়কের দরকার। তাহলে এ গিয়ে সেখানে বলে আমাদের সড়ক মন্ত্রী নীতিন গাডকারি আমার রেল মন্ত্রী বলে আমার এলাকায় রাস্তা করতে চাইছে না, আমার যত রেল যাচ্ছে রেলের সে সমস্ত যে পাসিং গেট গুলো আছে, যেমন গেট তোলে নামায়, সেগুলো কিছুতেই সারাচ্ছে না। তাহলে এইখানটা এমন হয়, সেটা সব কি টোটাল অল ওভার ইন্ডিয়া নিয়ে এখানে আলোচনা হয়। বুঝতে পেরেছিস? তাহলে সবকিছু আলোচনা হয় বলে এটাকে কি বলে? সুপার ক্যাবিনেট। মাথায় ঢুকেছে না ঢুকেনি? তাহলে এতক্ষণ পর্যন্ত পড়া পুরো ঢুকেছে তো? কোনো কারো অসুবিধা আছে বুঝতে? তাহলে সুপার ক্যাবিনেট পর্যন্ত ক্লিয়ার? ঠিক আছে।